জানেন যে খানাকুল বন্যা দুর্গত এলাকার মানুষেরা খুব অসহায় অবস্থায় আছে। আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমার পরিচালন সমিতির সকল সদস্য, সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় এবং আমার বিদ্যালয়ের সম্মানীয় সকল অভিভাবক অভিভাবিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমরা খানাকুলের যে দুর্গত মানুষ, সেই দুর্গত মানুষদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করেছি। আজকে আমরা রামনগর লাউসর গ্রামের দিকে রওনা হচ্ছি আমাদের সমস্ত মালপত্র নিয়ে। প্রায় 1000 জন লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের ভাত, ডাল, সোয়াবিন, আলু পটলের তরকারি, ডিমের কারি, প্রত্যেকের জন্য জলের বোতল, এছাড়া বাচ্চা শিশুদের জন্য কেক, বিস্কুট, স্ন্যাক্স, বিভিন্ন রকমের খাবার নিয়ে আমরা যাচ্ছি। ওখানকার মানুষেরা বড় অসহায় অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছেন এখন আমাদের যে হেডিং সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য। এই যে দুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এসেছি। আমার বিদ্যালয়ের শিক্ষিকারা আছেন, শিক্ষক আছেন, চঞ্চলবাবু আছেন, পরিচালন সমিতির সদস্য। আপনি এলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে মালপত্র নিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি সেই দুর্গত মানুষদের পাশে থাকার জন্য। আগামী শুক্রবার আবার এইভাবেই আমরা খাবার নিয়ে যাব। আমরা যাব কিশোরপুর অঞ্চলে, সেখানকার মানুষরা অসহায় অবস্থায় আছে। শনিবার দিন ওখানে প্রায় 1000 জন লোকের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আপনি এলি বুঝতে পারবেন, দেখুন প্রায় 1000 জলের বোতল, সমস্ত খাবার আমরা এখানে লোড করেছি। চাল, আলু, ডিম, ডাল, বিভিন্ন সবজি, অর্থাৎ মানুষ যাতে দুটো খেয়ে পড়ে থাকতে পারে, আমাদের এটাই উদ্যোগ নিয়েছি আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে। এবং যেভাবে আমরা আমাদের সকলের সহযোগিতা পেয়েছি, আমাদের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রী, সেটা আমাদের কাছে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আমাদের অভিভাবকরা, আমাদের ছাত্ররা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আজকে আমরা যাচ্ছি রামনগর লাউসর গ্রামে, ওখানে আগামীকাল 1000 লোক ওখানে খাবার ব্যবস্থা পাবে। আবার শুক্রবার দিন যাব কিশোরপুর অঞ্চলে, আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আবার 1000 জন লোকের খাবার ব্যবস্থা করছে শনিবার। এবং আমরা আগামী রবিবার 3000 লোকের খাবারের ব্যবস্থা করছি। জায়গাটা আমরা ওখানকার মানুষদের সঙ্গে আলোচনা করে জেনে নেব। আমাদের যে সমস্ত শিক্ষকরা আছেন আরামবাগ সাব ডিভিশনের, তারা সহযোগিতা করছেন। আমাদের আরামবাগ স্কুলের তরফ থেকেও আমরা রবিবারও 3000 মানুষের খাবারের ব্যবস্থা করছি। আমি বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল। গাড়িটা একটু খালি করতে হবে, সরে গাড়িটাই ঘুরবি তোরা তুলছিস যারা একটু 40 পেটি যাবে 40 গুনে গুনে তো দুটো তিনটে 40 পেটি যাবে 40 পেটি 40টা যাবে 40টা আজকে খানাকুল লাউসরে আছি। আগামীকালের খাবার প্রস্তুতির জন্য আজকে মালপত্র আমরা সব নিয়ে চলে এসেছি। এখানকার মানুষজন অত্যন্ত আন্তরিক। অসহায় মানুষদের প্রচণ্ড কষ্ট, বাচ্চা শিশু থেকে বৃদ্ধ মানুষদের খাবারের একটা প্রচণ্ড কষ্ট আছে। সেখানে আরামবাগ হাই স্কুল থেকে আমরা আজকে এসেছি। আগামীকাল 1000-1200 মানুষের এখানে ভাত, সবজি, তরকারি, ডিমের কারির আয়োজন করেছি। আমার সঙ্গে এসেছেন আমার বিদ্যালয়ের সভাপতি প্রদীপ কুমার সিংহ রায়, এছাড়াও পরিচালন সমিতির সদস্য আছেন। আমার বিদ্যালয়ের সম্মানীয় সহকারী শিক্ষক আছেন, মেহবুববাবু আছেন, কাজলবাবু আছেন, অচিন্তবাবু আছেন। এছাড়া এখানে কেদারপুরের মাস্টারমশাইরা সহযোগিতা করছেন, এই এলাকার মাস্টারমশাইরা সহযোগিতা করছেন। দেখতে পাচ্ছেন আমাদের মালপত্র আমরা আস্তে আস্তে নামিয়ে রাখছি, যাতে আগামীকাল সকাল 5টা থেকে রান্না শুরু হবে। অসহায় মানুষদের পাশে থাকার জন্য আরামবাগ হাই স্কুলের সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমার স্কুলের সম্মানীয় অভিভাবক অভিভাবিকা, পরিচালন সমিতি, সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীরা যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং যেভাবে সর্বত্রভাবে সহযোগিতা করেছেন, প্রধান শিক্ষক হিসাবে আমি অত্যন্ত খুশি যে বিপদের দিনে আরামবাগ হাই স্কুল সবসময় মানুষের পাশে দাঁড়ায়।
সেই জন্যই আমরা আজকে এখানে এসেছি। আমি বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল গ্রামে এসেছি। এটা খানাকুল বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা একদম জলে ডুবে গেছে। এখানে অসহায় মানুষদের যে একটা আরতি, সেটা আপনারা দেখতে পাবেন যে অসংখ্য মানুষ যারা এখানে বাসস্থান তাদের নেই, খাবার নেই, বস্ত্র নেই, মানে একবারে একটা চরম একটা দুর্বিষহ অবস্থা। এই মুহূর্তে আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে আমরা এখানে এসেছি, ত্রাণ নিয়ে এসেছি। আমার সঙ্গে এসেছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় আছেন, আমাদের চঞ্চলবাবু আছেন, আমাদের সহশিক্ষক আমাদের কাজল মাইতি আছেন, এবং এছাড়াও আছেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহবুব বাবু আছেন। আমরা আজকে এসেছি যে এখানে আমরা একটা খাবারের আয়োজন করেছি। আগামীকাল প্রায় 1000 জন লোকের এখানে আমরা খাবারের ব্যবস্থা করেছি। এখানে ভাত, ডাল, বিভিন্ন তরকারি, ডিমের কারি, প্রত্যেকের জন্য আমরা জল নিয়ে এসেছি। মানে এই খানাকুলের এই দুর্গত মানুষদের পাশে থাকার জন্য আরামবাগ হাই স্কুল এগিয়ে এসেছে। আমরা আজকে এখানে যে একটা রুমের মধ্যে সমস্ত খাবার রেখে গেলাম। এখন আমরা কিছু কথা আমরা শুনে নেব। আমাদের সম্মানীয় সহকারী শিক্ষক আছেন, মেহবুব বাবু আছেন। বলুন, আপনি কখন এসেছেন এখানে? আমি একটু আগে এসেছি, তো এখানে এসে যা দেখলাম চারিদিকে জল আর জল, এবং অসংখ্য মানুষ তারা ক্ষুধার্ত অবস্থায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তাদের এখন আশ্রয় রাস্তা, তাদের ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। তারা প্রচণ্ডভাবে ক্ষুধার্ত অবস্থায় আছে। বিভিন্ন বয়সের ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, বয়স্করাও আছেন। তো আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে যে সমস্ত ত্রাণ সামগ্রী এনেছি আজকে আমরা রেখে যাচ্ছি, কালকে সকাল থেকে রান্না হবে। প্রদীপবাবু আছেন, সভাপতি আরামবাগ পরিচালন সমিতি আরামবাগ হাই স্কুল। বলুন, আপনি আজকে কিভাবে বা কি জন্য এলেন এখানে? দেখুন, খানাকুলের যে অবস্থা আমাদের হৃদয় জাগিয়ে তুলেছে। তো সেই সাথে সাথে আরামবাগ স্কুল খানাকুলের পাশে আছে। আজকে আমরা বিভিন্ন ত্রাণ নিয়ে আমরা এসেছি। কালকে আমাদের প্রায় 1200 থেকে 1500 মানুষের খাওয়াবো। ভাত, আমাদের তরকারি এবং ডিমের কারি এবং বাচ্চাদের বিস্কুট, আরও নানা রকম জিনিস আমরা দেবো। এই সহযোগিতা করেছে আরামবাগ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা থেকে আরম্ভ করে সবাই আরামবাগ স্কুলের পাশে দাঁড়িয়েছে। যে খানাকুলের যে আজকে অবস্থা, শুধু আরামবাগ স্কুল নয়, আমার মনে হয় সবাই এসে এই খানাকুলের যে আজকে রাস্তাঘাট, যেভাবে কৃষির ক্ষতি হয়েছে, সব ব্যাপারে দাঁড়ানো উচিত। ধন্যবাদ চঞ্চলবাবু। তো আজকে মালপত্র সব এখানে নিয়ে চলে এসেছেন? আজ মালপত্র বয়েজ হাই স্কুল থেকে নিয়ে আসা হয়েছে। কালকে আমরা প্রায় 1200 লোককে খাওয়ানো হবে। এইখানে যা আমি পরিস্থিতি দেখলাম, সব দিকে শুধু জলে ধুধু করছে। সমস্ত চাষ থেকে আরম্ভ করে বাড়ি থেকে সমস্ত কিছু ক্ষতি হয়েছে। আজকে বয়েজ হাই স্কুল, বয়েজ হাই স্কুলের সভাপতি প্রদীপ সিংহ রায়, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সবাই আছেন, আমাদের শিক্ষকরা আছেন, শিক্ষিকারা, ছাত্ররা যেভাবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এইখানে কালকে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করব। প্রায় 1000-1200 লোক খাবে। বন্যায় যারা ক্ষতি হয়েছে, তাদের পাশে অবশ্যই দাঁড়ানো আমাদের উচিত, কৃষি থেকে বাড়ি থেকে সব কিছু। তবুও আমরা যতটুকু পেরেছি সেইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে খাবারটুকু সঞ্চয় করে দিতে পারি। আমরা এখন আগামীকাল যেখানে আমাদের রান্না হবে সেখানে আমরা যাচ্ছি। মালপত্র আমরা ডিসিএম গাড়ি করে নিয়ে এসেছি, সেখানে মালপত্রগুলো নামানোর কাজ চলছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের গাড়ি থেকে মালগুলো নামানোর কাজ চলছে।
এখানে জলের প্রচণ্ড সমস্যা আছে, সেই জন্য আমরা প্রত্যেক মানুষের জন্য জলের ব্যবস্থা করেছি। এখানে মাস্টারমশাই আছেন, মানে চোখের আলোর যারা প্রতিনিধি, আশার আলোর যারা প্রতিনিধি, তারা আমাদের সহযোগিতা করেছেন। আগামীকাল রান্নার টোটাল ব্যবস্থাটা তারা করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আপনি কোন স্কুলের শিক্ষক স্যার? আমি কেদারপুর হাই স্কুলে আছি। কেদারপুর হাই স্কুলের শিক্ষক। ধন্যবাদ আপনাকে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করছেন। আগামীকাল 5টার মধ্যেই রান্না শুরু হয়ে যাবে। কাজলবাবু, আপনি আজকে গতকাল থেকেই আজকে এখানে আসছেন, এখানে মানুষদের খুব কষ্ট দেখতে খুব পাচ্ছেন। কষ্ট, ভীষণ কষ্ট। বানভাসী মানুষেরা খেতে পাচ্ছে না, আশ্রয়হীন, গৃহহীন হয়ে পড়েছে এবং এদের দুর্দশার কথা কোনোভাবেই ভাষায় বর্ণনা করা যাবে না। অবর্ণনীয় কষ্টের মধ্যে এরা রয়েছে। ভালো করে এদের আসল কাজ। মালপত্রগুলো এখন যেখানে আগামীকাল রান্না হবে সেখানেই বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন সংস্থার মানুষজন আসছেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আজকেও চুঁচুড়া থেকে একটা প্রতিনিধি টিম এসেছেন যারা খাবারের আয়োজন করছেন। এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই কালকে রান্নার ব্যবস্থা হচ্ছে। এই বাড়ির মালিক আমাদের অনেকটাই সহযোগিতা করছেন। রান্নার সমস্ত কিছু মালপত্র এখানেই রাখা হচ্ছে, আগামীকাল এখানেই রান্না হবে। এই বাড়ি সব জলে ডুবে গিয়েছিল, মানুষের প্রচণ্ড কষ্ট। খানাকুল এই লাউসর গ্রাম আশা কাজ করেন। তো আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে এখানে এসেছি। আপনারা কালকে যথেষ্টভাবে সহযোগিতা অবশ্যই আমরা লোক ঠিক করে রেখেছি যাতে সবাই সুস্থভাবে খেতে পারে, সেই জন্য একদম ঠিক আছে। আমরা সেটা চাইছি যাতে মানুষ খুব ভালোভাবে এখানে খেতে পারে, কারণ এই রকম পরিস্থিতি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। খানাকুলের অবস্থা অত্যন্ত খারাপ।